দেখি আস্তে আস্তে আস্তে। আরে বেটা, তোকে ছিনতাইকারী ধরছে, এটা তো খুব নর্মাল বিষয় এখন, ধরতেই পারে, কিন্তু তুই জোরাজোরি করতে গেলি কেন? হ্যাঁ, ওদের কাছে ডেঞ্জারাস অস্ত্রগুলো থাকে না? আজব। তোর তোর মানি ব্যাগ নিছে, মোবাইল নিছে, ভালো কথা, তো ব্যাগটা নেওয়ার সময় তুই টানা হেঁচড়া করতে গেলি কেন? হ্যাঁ, দিছে তো পিস্তল দিয়ে একটা, যদি গুলি করে দিত? ব্যাগে টাকা ছিল। ব্যাগে কত টাকা ছিল? 1 লাখ টাকা। 1 লাখ টাকা? 1 লাখ টাকা নিয়ে কি করছিলি? বাড়িতে একটা জমি বিক্রি হয়েছিল, ওটা চাচার ভাগের টাকা দেওয়ার জন্য বাবা আমাকে দিয়ে পাঠাইছিল। বাবা বারবার বলছিল যে কালকে ব্যাংকে পাঠাই দিবে। ওই টাকাটা দিতে আমি কবিবাগ যাচ্ছিলাম, চাচা তো মানল না। শিট ম্যান, তাহলে তো অনেক বড় লস হয়ে গেল। আমি কি করবো বুঝতে পারতেছিলাম দোস্ত। আমি এখন চাচারে কি জবাব দিও দোস্ত? আমার আব্বার সঙ্গে তো হার্ট ফেল করবো, ওদিকে মোবাইলও বন্ধ। চাচা কি মনে করতেছে কে জানে। চাচার নাম্বার আছে না তোর কাছে? তুই না চাচাকে ফোন দে, চাচাকে বুঝায় বল। আরে বিশ্বাস করবে না, তুই তো আমার চাচার চিনোস না। সেইভাবে আমি সব নাটক সাজাতেছি টাকা না দেওয়ার জন্য, আর আমার বাপু আমার সাথে আছে। তো আমার সব কিছু গেলে তো আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু টাকাটা তো আমার চাচা, মানে আমার জন্য আমার বাপ। আচ্ছা, কান্নাকাটি করিস, কান্নাকাটি করিস না। কি করবো বুঝতে পারবো না। আমি আমার বাপরে কি বলবো? 1 লাখ টাকা আমি কোথা থেকে দেবো? আচ্ছা, এখন এই মেয়েদের মতো কান্নাকাটি করিস না, আমার একদম পছন্দ হচ্ছে না। কান্নাকাটি করিস না, তোর টাকার ব্যবস্থা হয়ে গেছে। টাকার ব্যবস্থা হয়ে গেছে মানে? টাকার ব্যবস্থা হয়ে গেছে মানে টাকার ব্যবস্থা হয়ে গেছে। আমার কাছে টাকা আছে, নিয়ে যাস। তুই দিবি? হ্যাঁ, আমি দেবো। তুই কিভাবে দিবি? সেটা তো জানার বিষয় না, আমার কাছে টাকা আছে। বাবা ব্যাংকক যাওয়ার আগে আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা দিয়ে গেছে। ওটা অবশ্য কানাডা যাওয়ার জন্য। আমি তাকে বলবো আমি 2 সপ্তাহ পর যাবো, দ্যাটস ইট। ওখান থেকে 1 লাখ টাকা তোকে দিয়ে দেবো, ওকে? দোস্ত, পরে যদি কোনো সমস্যা হয়, আর 1 লাখ টাকা অনেক টাকা, আমি তোকে ফেরত দেবো কিভাবে? শোধ দিতে না পারলে নাই। হেই, আমি কি তোকে সুদে টাকাটা দিচ্ছি? হ্যাঁ, না দোস্ত, আমি এভাবে টাকা নিতে পারবো না। আরে বাল। আচ্ছা, তোর মধ্যে এইসব খ্যাত মার্কার প্রেজুডিস ঢুকতে কবে থেকে? তুই আজকে বিপদে পড়ছিস, তা অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড আমার কি উচিত না তোকে একটু হেল্প করা? নাকি আমাকে বেস্ট ফ্রেন্ড মনে করিস না? শোন, আমি যদি আজকে তোর জায়গায় থাকতাম, তাহলে তুই আমাকে হেল্প করতি না? আমি তুই করতি। থ্যাংকস দোস্ত, তুই শুধু আমার না, আমার আব্বার সম্মানটা বাঁচাইছ। আচ্ছা, ওই এখন মেয়েদের মতো কান্নাকাটি করিস না। আচ্ছা, তোর তো ফোন নাই, তারা আমার কাছে একটা ফোন আছে। ফারাবি, There you go. নে, এটা আমরা তো ইউজ হয় না। আরে এটা তো অনেক দামি ফোন, আমি করবো। দামি ফোন দেখেই তো তোকে দিলাম, তুই আমার কাছে অনেক দামি। শোন, তোকে যে এত কিছু দিলাম, আমার একটা ফেভার করবি না? বল। অনেকদিন তোর হাতে বিরিয়ানি খাই না। খাবি? অবশ্যই খাবো। চল রান্না করি। চল। আয়। আস্তে আস্তে, ও আস্তে ব্যথা আছে। ও শরীর কেমন এখন? ভালোই। বাসায় কিছু জানে? আরে না না, বাসায় বলবো, বাসায় বলি না। আচ্ছা, তুমি ফারাবি ভাই টাকাটা দিবা কিভাবে? জানি না, টাকাটা তো ফেরত দিতেই চাই, কিন্তু ওকে তো টাকা ফেরত দেওয়ার কথা বলে চিৎকার করে ওঠে।
তুমি পাইছো একটা দোস্ত। আসলে পাগল একটা। অনেকদিন না সবার সাথে বসে আড্ডা টাড্ডা দেওয়া হয় না, চলো একদিন বসি। আমার তো বসতে অসুবিধা নেই, কিন্তু যতবারই আমরা একসাথে বসে বিলটা ফারাবি দেয়, এটা কেমন কথা বলো? ভালো লাগে না। আচ্ছা, এবারের বিল আমি দিব, তুমি সব কিছু অ্যারেঞ্জ করো। তুমি দিব? কি উপলক্ষে? উপলক্ষ লাগবে কেন? মানুষটা তোমার কত উপকার করলো। উপকার করলো আমার, আর ট্রিট দিবা তুমি? প্রেম প্রেম প্রেমই তো ঢং। ও আস্তে 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 আস্তে। ওফ শালা চিন্তাই খেল। ওদেরকে খুব ভালো মানিয়েছে, তাই না? হ্যাঁ, রিয়া দেখতে অনেক সুন্দর। পৃথিবীর সব ছেলের কাছে তার বন্ধুর গার্লফ্রেন্ডকে সুন্দরই লাগে। আমি যদি তোমার বন্ধুর সাথে প্রেম করতাম তাহলে আমাকে তোমার সুন্দর লাগতো। তুমি আসলেই একটা মেয়ে। ফ্রেন্ডের গার্লফ্রেন্ড খুব সুন্দর, খুব ভালো হয়ে গেছে না? আর আমি খারাপ? ফারাবি, তুমি এখনই কম্পেয়ার করা শুরু করছো? কম্পেয়ার কোথায় করছে? আমি জাস্ট বললাম যে আমার ফ্রেন্ডটা কত লক্ষ্মী একটা মেয়ের সাথে প্রেম করতেছে, সালোয়ার কামিজ পরে আসছে। লক্ষ্মী একটা মেয়ে সালোয়ার কামিজ পরা দেখে বলে দিলা খুব সুন্দর হবে। মানুষের আউটলুক দেখে জাজ করো, ভালো না খারাপ? না না না, শোনো, আমার চোখে তুমি সব সময় ভালো, সব সময় লক্ষ্মী। তুমি সালোয়ার কামিজ পরলে লক্ষ্মী, তুমি সালোয়ার কামিজ না পরলে লক্ষ্মী, তুমি কিছু না। অফ যাও। আচ্ছা শোনো, আমার আবার বাড়িতে যেতে হবে। মানে কি বলো তো? দুদিন পর পর তুমি শুধু বাড়িতে যাও কেন? ওখানে কি তোমার একটা গার্লফ্রেন্ড আছে? আদুর কি বলছো সব? বোঝো না, মিডল ক্লাস ফ্যামিলি, বাসার মধ্যে তো এটা ওটা হলেই ছেলেকে দরকার হয়। বাবাও সুস্থ, বাবার ওই যে ওষুধপত্র কিনতে হবে, আর কি কি জানি কাজ আছে ওই জন্য। দুই বন্ধু একসাথে হলে পৃথিবীর আর কিচ্ছু লাগে না। সত্যি আমার কাছে তো মাঝে মাঝে যাই হোক, তোমার বাসায় নাখালপাড়া না? হ্যাঁ, নাগালপাড়া। আচ্ছা, একদিন আসো না আমার বাসায়, আমরা আড্ডা দিই। তুমি আসো একদিন, নাগালপাড়া আসা হয় না? আশা হয় খুব কম, একটা সময় অনেক আশা হতো। বাবা, একটা ঝামেলা হয়ে গেছে রে। কি ঝামেলা? তোর গার্লফ্রেন্ডে তো আমার ভালো লেগে গেছে। আচ্ছা সত্যি? ওরকম হলে তো তোর গার্লফ্রেন্ড আমার ভালো লাগছে। সেটা তো হয়ে গেল, চল এক্সচেঞ্জ করে ফেলি। আমার গার্লফ্রেন্ড আমি তোর দিয়ে দিচ্ছি। হাজির। আজিল না, সত্যি বলতেছি। তাহলে রিলেশনশিপে একটা নতুনত্ব আসবে, এই ঝগড়া টগড়া হবে না, বুঝছিস না? আন্দাজি কথাবার্তা। আমরা পুরুষ মানুষের কিন্তু ফাজিল আছি রে, না? ওরা কি জানে না আমরা এই ব্যাপারে কথা বলতেছি? ওদের কোনো ধারণাই নেই।
সালাম ভাই। না আচ্ছা কটা পর্যন্ত চালাবা? এই তো দেখি না ভাইয়া 12টা একটা যা হয় আর কি। কেন ভাই আপনার গাড়ি লাগবে? না না লাগবে না, আরে গাড়িটা তো পড়েই থাকতো, তুমি বলাতেই তো উবারে দিলাম, তোমারও দুই পাশে ইনকাম হচ্ছে, আমারও উপকার হলো। সাবধানে চালাও। সেটা ঠিক আছে ভাইয়া, তারপরেও আপনার যদি কখনো গাড়ি লাগে আমাকে বলবেন, আমি জাস্ট অফলাইন হয়ে আপনাকে গাড়ি দিয়ে যাবো ভাইয়া। ঠিক আছে, সেটা নিয়ে সমস্যা নাই, তোমার সাথে তো একটা সম্পর্ক আছে দীর্ঘদিনে, তোমার বিশ্বাস করি। জি। যাও আর ওই টাঙ্কিটা ফুল করে দিয়ে যেও। জি আছে ভাইয়া। ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে। সালাম ভাইয়া। আর শোনো, কালকে কিন্তু শুক্রবার আছে, চাইলে তুমি কালকেও চালাতে পারো। জি আছে। ঠিক আছে? ওকে আমি যাবো। ওকে, ওকে। সালাম আলাইকুম। হ্যালো, এই তুই কই রে? তুই কি বাড়িতে চলে গেছোস? হ্যাঁ হ্যাঁ, আমি তো গ্রামে। আচ্ছা ঠিক আছে, আন্টিকে আমার সালাম দিস, আর ঢাকায় এসে আমার একটা ফোন দিস। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে আমি আসছি। 10 মিনিট লাগবে। ওকে ঠিক আছে, আসছি। ভাই আমি আসছি নিচে। হ্যালো, বাবুটা কি করে? এই তো আমি গ্রামের রাস্তায় বাজারে বসে আছি। মিস ইউ। মিটু। আচ্ছা পরে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কে ভাইয়া, গার্লফ্রেন্ড? জি ভাইয়া। ভাইয়া আপনি যে উবার চালিয়ে টাকা ইনকাম করছেন এটা তো দোষের কিছু না, আপনি পরিশ্রম করছেন, টাকা ইনকাম করছেন। এইটা আপনার গার্লফ্রেন্ড জানলে এখানে তো ছোট হবার কিছু নাই। না ভাই, আপনি ঠিকই বলেছেন। আসলে ভাই আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে তো, তাই অনেক সত্য কথা বলতে শিখিনি। মানুষ কিভাবে নেবে সেটা বিবেচনা করে চলতে শিখেছি। আপনি ধরতে পেরেছেন আমি কি বলতে চাইছি। কিন্তু দেখেন আমাদের দেশে কিন্তু কাজকে শুধুমাত্র ছোট বড় এরকম করে বিবেচনা করা হয়, বাইরে কিন্তু এরকম কোনো সুযোগ নেই। সবাই কাজ করছে, সেটা ভালো হোক মন্দ হোক, ব্যাপারটা কিন্তু সেম ওদের কাছে। এগুলো নিয়ে ওরা মানে একদমই বদার করে না। তারপর
হ্যাঁ নীলা বলো। হ্যালো ফারাবি ভাই, ফারাবি ভাই আবির কোথায়? আরে সেটাই তো, আমি তো নিচ থেকে তোমাকে ফোন দিতাম। তোমার সাথে কোনো ঝগড়া হয়েছে নাকি? ওর ফোন অফ কেন? ফারাবি ভাই আমি কিচ্ছু জানি না, আমার আসলেও ভয় লাগতেছে। তুমি যেইভাবে হোক কারোর সাথে কথা বলে প্লিজ আমাকে একটা নিউজ জানাও প্লিজ। ওর বাড়ির কারো নাম্বার তো আমার কাছে নাই, আর নর্মালি তো ফোন টোন অফ রাখে না। আচ্ছা আমি দেখতেছি। ফারাবি ভাই ওর কোনো বিপদ টিপদ হলো না তো? আমার কিন্তু খুবই টেনশন হচ্ছে। ফারাবি ভাই প্লিজ যেভাবে হোক ও কোথায় আছে আমাকে একটু একটা নিউজ হলো এনে দাও প্লিজ। আরে আচ্ছা শোনো, আমি তো মনে করছি তোমার সাথে ঝগড়া করে ও ফোনটা অফ রাখছে, একটু পরে আবার অন করবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি টেনশন করো না। ওকে। Continuously off. আবির কি হয়েছে তোমার? কিছু হয় নাই ভাই। তুমি কইলে হইব? এতদিন আমি তোমার লগে থাকি, তোমার কি হয়েছে না হয়েছে তোমার চেহারা দেখলে আমি বুঝি না? খুলে কত তোমার ঘটনাটা কি হয়েছে তোমার সেটা বলো তো। সবচাইতে আপন মানুষটা যখন একসাথে ধোকা দেয় তখন কি করা উচিত ভাই? যে চিট করবে তারা চরম শাস্তি দেওয়া উচিত, যেন সে কখনোই আর চিট করতে না পারে। আমার সবচাইতে কাছের মানুষটা, সবচাইতে প্রিয় মানুষটা আমার সবকিছু কেড়ে নিল ভাই। সে আমার জন্য এত করতো, এত উপকার করতো। মাঝে মাঝে ভাবতাম যে কেন আমার জন্য ও এত করে, কিন্তু আজ বুঝি ভাই ও আমার জন্য এত কিছু করে আমাকে চশমা পরায় রাখতে চাইছিল রে ভাই। আমার বন্ধু ভাই আমার এই ধোকা দিল ভাই। ধরো মিয়া, মায়া মানুষের মতো কাঁদতেছো কিসের জন্য? যে তোমার লগে চিট করছে সে কি কাঁদতেছে? এমন একটা ব্যবস্থা করো, এমন একটা উপায় বাইর করার জন্য সেই কাঁদে, তারে কাঁদানোর ব্যবস্থা করো মিয়া। মায়া মানুষের মতো কাঁদতেছো কেন তুমি? তুমি কি মায়া মানুষ? নিজেকে শক্ত করো। আচ্ছা বাদ দাও, খাইতে আসো। সবসময় তো তুমি আমার জন্য রান্না করো, আজ আমি তোমার জন্য রান্না করছি। আও খাইতে আও। হ্যালো। ফারাবি ভাই আমি ওর বাড়িতে যাব, তুমি যাবো আমার সাথে? তুমি কি ওর বাড়ি চেনো? চিনি না, কিন্তু বাড়ি মাদারীপুর এটা জানি। আরে মাদারীপুর কি একটা ছোট জায়গা যে তুমি গেলে ওকে পেয়ে যাবে? হ্যাঁ দেখো, টেনশন তো আমারও হচ্ছে, কিন্তু কি করবো বলো, আমি বুঝতে পারছি না। আমি জানি না ভাইয়া, আমি ওর কাছে যাব, তুমি আমার সাথে যাবা কি যাবা না সেটা বলো। তুমি পাগলামি করো না তো নীলা, আমি দেখছি ঠিক আছে? ভাইয়া ও এভাবে মোবাইল বন্ধ রাখার ছেলে না, নিশ্চয়ই কোনো একটা বিপদ আছে। আর তা না হলো তো ও আমাকে অ্যাটলিস্ট কিছু না কিছু জানাতো। আচ্ছা আমাকে আজকের দিনটা সময় দাও নীলা, আমি তোমাকে কিছু না কিছু একটা বের করে আমি তোমাকে জানাচ্ছি। ওকে, আই উইল কল ইউ। প্লিজ ডু সামথিং ভাইয়া, প্লিজ।
কই? কল মি ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। তুই তুই এনে ঘুমাইতেছস? হ্যাঁ, 7টা দিন ধরে তোর কোনো খবর নাই, ক্লাসে আসোস। ওই ফোন অফ কেন? ফোন অফ কেন? হ্যাঁ, ফোন দিছি কি অফ করে রাখার জন্য? ওদিকে নীলা আমার প্রত্যেকটা দিন ফোন দিয়ে তোর খবর জানতে যাচ্ছে, আমি কোত্থেকে দিব খবর? ফোন অফ, ঠিকানা জানি না, ক্লাসে আসোস না। আমার গার্লফ্রেন্ড তোর কাছ থেকে খবর নেই আমার। ভালো তো। আমার কাছ থেকে খবর নিবে না? আই এম ইউর ওনলি ফ্রেন্ড। তোর বাসার ঠিকানাও তো ও জানে না। জানে? ফোনটা অফ করে বসে আছে। আবির, কি হয়েছে তোর? মন খারাপ? তাহলে কিছু না, এমনি। এমনি মানে? বাড়িতে যে গেছিলি ওখানে কোনো সমস্যা হয়েছে? আরে না। আচ্ছা, টাকা পয়সা লাগবে? আদর যাও না নাই। শিওর? আচ্ছা, যা হয়েছে হয়েছে, এখন চল বাইরে কোথাও দিয়ে ঘুরে আসি। ও, তার আগে আমি আমার দায়িত্ব পালন করে নেই। হ্যালো, হ্যাঁ, তোমার আসামিকে পেয়েছি, নাও। কথা বল। নীলা, নীলা, কথা বল। হ্যালো। কি বলে? হ্যাঁ, চল চল, দেখা করতে যাবো ওর সাথে, চল চল চল। বাইরে যাই, আরে বাইরে যাই, চল না। কি যাবি না? চল। আমি আরে কই যাবো বল? কই যাবো? কই নিবি তুই আমাকে? কই নিবি বল? কই নিবি? কই নিবি? হ্যাঁ, ওটা আমার গার্লফ্রেন্ড, তোর গার্লফ্রেন্ড সেটা বানাইছস না আমার থেকে ছিনা নিয়ে। আমার গার্লফ্রেন্ড তুই ছিনা নিস নাই? হ্যাঁ, কি তোর টাকা আছে মানে সব কিনে ফেলবি তুই? জানা ওরে নিয়ে যা। আমি বুঝতে পারি না যে তুই সব জানা ফেলাবি। দোষ আমার ভুল হয়ে গেছে। আমি জানা ফেলাবো না। আমার এইটা ওটা দিয়ে আমাকে ভুলা বেলা রাখছস, আমার চোখে চশমা পরা রাখছস। তুই মনে করছস কি? মনে করছস কি? হ্যাঁ, তোর টাকা দিয়ে আমার গার্লফ্রেন্ডে কিনে ফেলবি? তো জানা আমার গার্লফ্রেন্ড নিয়ে যা। আরে যা, আরে যা, 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 যা আমার গার্লফ্রেন্ড নিয়ে যা না, যা, যা। এই এই, কি হয়েছে তোর? তুমি করতেছস কেন? কারে যাইতে বলতেছস? তুই কি ঠিক আছিস? আমি আবারও জিজ্ঞেস করতেছি, তুই ঠিক আছিস? ঠিক আছে। আবির চল, চলে আমরা বাইরে যাবো। ওঠ ওঠ ফারাবি তুই জানা। আবির, ওঠ ওঠ আবির, বাইরে যাবো, চল। আচ্ছা রেডিও নে, দাঁড়া দাঁড়া দাঁড়া। এবার বাড়ি থেকে আসার পর তুমি পুরাই চেঞ্জ। কি হচ্ছে আমাকে তুমি বলবা? কি হচ্ছে বাড়িতে? কিছু হয় নাই। কিছু যদি না হয়ে থাকে তাহলে তুমি আমার ফোন ধরো না, দেখা করো না, কথা বলো না কেন? আমি গরিব ঘরের ছেলে তো, তাই ভালোবাসা একটু কমাই দিছি। আমি তো ভুলেই গেছিলাম যে গরিব ঘরের ছেলেরা এত ভালোবাসতে হয় না। এসব কি সিনেমা ডায়লগ দিচ্ছ? ধনী গরিবের কথা আসছে কোত্থেকে? আর তুমি কি গরিব নতুন করে হয়েছ? আমাকে যা বলবা একদম সরাসরি বলবা। আমি নতুন করে গরিব হই নাই, তুমি নতুন করে বড়লোক বয়ফ্রেন্ড পাইছো। আবে কি সব বলছো তুমি? নতুন করে বড়লোক পাইছি? আবির, কার কথা বলছো তুমি? কি সুন্দর অভিনয় নীলা তোমার। হ্যাঁ, একদম নির্ভুল নিষ্পাপ অভিনয়। তুমি নাটক করো না কেন? আবির,
যা বলবা আমাকে সরাসরি বলো, খবরদার আমাকে কোনো মিথ্যা ব্লেম দিবা না। তোমার মতো মিথ্যাবাদীর আবার মিথ্যা ব্লেমেও অ্যালার্জি। একদম চুপ, আর একটা বাজে কথা বলবা না। তুমি চুপ করো। একটা কথা তুমি বলবো না। তুমি কি মনে করছো তোমার আসল চেহারা আমি দেখি নাই? দেখছি। এতদিন শুধু শুনছিলাম যে চোরের মায়ের বড় গলা, আর এখন নিজ চোখে দেখতেছি আমি। লজ্জা করো না তোমার? হ্যাঁ, লজ্জা করো না? এই যে চোখে চোখ রেখে কথা বলতেছো, একটু গিল্টি ফিল হয় না ভেতরে? ভেতরে কি মন বলে কিছু নাই? তুমি মানুষ না? আসছো আমার সঙ্গে কথা বলতে, বিবেক তালা মেরে রাখছো তুমি। আবির আমি কি করছি? তুমি কি করছো তুমি জানো না? তুমি তো জানো, আমিও জানি সেটা। আরে বাপ, অন্য একটা ছেলের সঙ্গে ডেট করবা তো করো, তাহলে আমার সাথে ব্রেকআপ করতা? দুজনকে একসাথে চালানোর কি দরকার? ওই ছেলে বড় লোক, ঠিক আছে, ওর কাছে চলে যাও। আমি তো গরিব, দরকার নেই তো আমাকে বললেই পারতা। তুমি আমাকে এসব তুই ভাবছো আমি কি জানি না কিছু? আমি জানি না কিছু না, আমি সব জানি। শোনো, যেদিন তুমি নিজের সব ভুল স্বীকার করে আমার কাছে পায়ে ধরে মাফ চাইবা, সেদিন আমি ডিসিশন নিব যে তোমার সাথে সম্পর্ক রাখা যায় কি যায় না। ততদিন পর্যন্ত আমাকে না ফোন করবা, না টেক্সট করবা, না আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবা। আর শোনো, তুমি আর ওই যে তোমার বড় চিটার বয়ফ্রেন্ড, এই দুটোর লাভ আমি একদম হেল্প করে দিব। আমি বললাম কিন্তু আসছো প্রেম করতে। এই উঠ উঠ না, উঠ উঠ তাড়াতাড়ি উঠ। আজকে সারাদিন তোর বাসায় খাবো, ঘুমাবো, মাস্তি করবো, আড্ডা মারবো, এই হচ্ছে আজকে প্ল্যান। এবার বই ছাড়, বই রাখ। আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? হ্যাঁ, তোর তো খুঁজেই পাওয়া যায় না। আমার জন্য সময় আছে নাকি তোর? তুই কথা বলবি না আন্টিকে বলবি কিছু খাবার দিতে? খিদা লাগছে, জানা একটু দিতে বল, খাবার দিতে বল। সেই খাবারের কথা তাড়াতাড়ি বল। বলতেছি ওই না। যে সেদিনের মাংস রান্না করছিস। মা, হ্যাঁ হ্যাঁ ওইগুলোই দাও, সমস্যা নাই। এই হ্যাঁ, মা টেবিলে খাবার দিচ্ছে। ও যাক। তো তোর কি অবস্থা বল? প্রেম টেম কেমন চলে? ভালোই ভালোই চলছে। বিয়ে করে ফেল, এটা তো ভালোই। মেয়েটা ভালো তুই কেমনে জানবি? একটা মেয়েকে দেখলে বোঝা যায় না সে ভালো না খারাপ? হ্যাঁ, আর আমরা তো আছি, করে ফেল করে ফেল, সাহস দিচ্ছি। সেটাই, তোরাও তো আছিসই। শোন, আমার বিয়ের পরে সবসময় তুই আমার বাসায় আসবি, বুঝছোস? একসাথে থাকবো, মজা হবে। আমি প্রতিদিন তোর বাসায় যাব, তোর জন্য না হয় ভাবির জন্য যাব। ভাবির জন্য যাবি, রাইট? ভাবি ভাবি কিন্তু বলছি ভাবি। ও মা, সো ফাস্ট। আয় চল। আরে আবির, তুমি? আরে তুমি? হ্যাঁ মানে এটা তো আমার ক্যাম্পাস, তুমি জানো না? ও হ্যাঁ, ভুলে গেছিলাম। তো এইখানে কেন? আমি এসেছিলাম একটা কাজে, আমার ফ্রেন্ডের কাছে। ও আচ্ছা, তাই? কে, কি নাম? ওর নাম, আচ্ছা বাদ দাও না। ওই যে তুমি কি ক্লাস শেষ? হ্যাঁ, ক্লাস শেষ। ফ্রি আছো? চলো কোথাও বসি। হ্যাঁ ফ্রি। আচ্ছা চলো হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ আসো। শোনো আবির, এই যে তুমি এরকম মাঝে মাঝে যে গায়েব হয়ে যাও, একদম এরকম গায়েব হওয়া যাবে না, বুঝছো? এরকম গায়েব হয়ে যাওয়াটা কিন্তু প্রেমের জন্য খুবই ক্ষতিকর। প্রেমের জন্য ক্ষতি কেমন?
আছে, বুঝবে না, মানে মেয়েদের অনেক সাইকোলজি আছে, বুঝছো? আর গার্লফ্রেন্ড থেকে একদম দূরে দূরে থাকা যাবে না, এইটা খুব ইম্পর্টেন্ট। আপাতত এটাই বুঝছো। আর দেখো না আমি কিরকম সারাক্ষণ ওকে আমার চোখে চোখে রাখি। তুমি সবসময় ফারাবির খবর পাও? হ্যাঁ, কেন পাবো না বলো তো? পেলে তো ভালোই। আবির, মানে তুমি এমন করে বলছো কেন? কি হয়েছে বলো? না তেমন কিছু হয়নি, এমনি বললাম। না না না, কিছু একটা লুকাচ্ছ তুমি, কিছু লুকানো যাবে না। কি হয়েছে বলো না, আমি তো। আরে সিরিয়াসলি কিছু লুকাচ্ছি না, সবই ঠিকঠাক। ঠিক ঠিক তো? হ্যাঁ। আচ্ছা শুনো, আমার ক্যাম্পাসে এসছো, কি খাবে বলো? না না, এখন কিছু খাবো না, বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা দেখতে ভালো লাগছে, কিছু খাবো না। আচ্ছা তোমার এই বার্থডে জানি কবে? 22 মে। 22 মে। আর ফারাবির 26 আগস্ট। 26, হ্যাঁ। আই মিন কোন রাশি? তুমি রাশিটা বিশ্বাস করো? না বিশ্বাস করি না, তবে রাশি অনুযায়ী মনে হয় ওর সঙ্গে তোমার কিছু হবে না। যোগ করতেছো? আরে না, ও কন্যা রাশি না, সারাক্ষণ তো চারপাশে কন্যা ঘুরঘুর করে, এই জন্যই বললাম। তুমি না, এই যে হ্যাঁ এইটা একটা বেডরুমের ছবি, ঠিক আছে? আচ্ছা এইটা এখন খালি আছে। তুমি এখানে এমনভাবে একটা মানে ওই টাইপের একটা মেয়ের ছবি লাগবে, বুঝছো তো কোন টাইপের মেয়ে? ওই টাইপের একটা মেয়ের ছবি এখানে এমনভাবে বসাই দিবা যাতে মনে হয় যে মেয়েটা সত্যি সত্যি এই বিছানায় শুয়ে আছে, ঠিক আছে? ভাই আমি এসব করতে পারবো না, আপনার না এলাকার ভদ্র ছেলে ভাই, আপনিই সব। শোনো, এত কথা বলো না। তোমাকে তো আমি এসব কাজ করতে দেখেছি না, তোমাকে তো আমি এসব কাজ করতে দেখছি। হ্যাঁ ভাই, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, হ্যাঁ ভাই। তোমার যা লাগে সেটা আমি দেবো, তুমি খালি কাজটা করে দাও, ঠিক হ্যাঁ আছে? ভাই, হ্যাঁ ভাই, তুমি বুঝছো কথা? হ্যাঁ ভাই। মোবাইল বের করো, ছবিটা নাও। আচ্ছা ফারাবি, এইবার বুঝবি ঠেলা শালা। একদম ঠিক আছে। আরে না, ও কন্যা রাশি না, সারাক্ষণ তো চারপাশে কন্যা ঘুরঘুর করে। হ্যালো, তুই আমাকে এগুলো কি ছবি পাঠাইছো? ফারাবি কার ছবি কিসের ছবি মানে তুমি বুঝো না? মানে তুমি এগুলো কিছু জানো না? আমি কিছু করি নাই, বিশ্বাস করো এগুলো সব ফেক। আমি এগুলো কিছু করি নাই, কোত্থেকে আসলে ছবিগুলা? সিরিয়াসলি এগুলো সব ফেক? তুমি ফেক ছিলা, তোমার বেডরুম ফেক ছিল, তোমার বেডরুমে যেসব জিনিসপত্র ছিল সবকিছু ফেক ছিল। তুমি কি বোঝাতে চাচ্ছ ফারাবি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার বেডরুম, আমি মানছি, কিন্তু মেয়েটা তো আমার সাথে, আমার কোনো পরিচয় নাই মেয়েটার সাথে। ট্রাস্ট মি, আই এম নট দিস পারসন। এত কেন চুলকানি থাকতে হবে তোমার? হ্যাঁ, এত কেন
চুলকানি, দিন শেষে তুমিও একটা বাস্টার্ড বেরোলা। আচ্ছা আচ্ছা শোনো, আমি তোমাকে বুঝাই বলি, দিস ইজ নট মি, দিস ইজ মেবি দিস ইজ ফেক। একটা কুকুর তোমার থেকে ভালো। হ্যালো, কথা বলবো না তুমি। মামা ওষুধের রিয়াকশন শুরু হয়ে গেছে তাহলে না? খুব মনে পড়তেছে বন্ধুকে, যখন আমার গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতেছিলা, ডেট করতেছিলা, আমার কথা তো তখন মনে পড়ে নাই, তখন তো বন্ধুকে মনে পড়ে নাই। সরি বন্ধু, এখন তোমার কথা আমার মনে পড়বে না, তোর উপর Habib, pick up the phone! Hi. তুমি এখানে, তুমি এখানে কেন আবির? ও ফারাবি পাঠিয়েছে না? ফারাবি পাঠিয়েছে তোমাকে এখন দালালিগিরি করতে আমার সাথে না? মানে মানে এমন ভাব করছো তুমি কিছু জানোই না, কিছুই বুঝতে পারছো না। মানে তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে এখানে দালালি করতে পাঠিয়েছে আমাকে কনভিন্স করার জন্য, তাই তো? শুনো, তোমার ফ্রেন্ডকে ভালো করে বলে দাও, আর তুমিও ভালো করে বুঝো, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, অনেক হয়েছে, দিস ইজ ইট। তুই কি বলতেছ? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তোমার সাথে কি ফারাবির কোনো ঝামেলা হয়েছে? আবির, আর অ্যাক্ট করো না যে তুমি কিছু জানো না। তুমি সব জানো, তুমিই তো সব জানতা। আর তোমরা ছেলেরা না, তোমরা সব ছেলেরা খারাপ, তোমরা সব নষ্টের মূল, তোমরা সব ছেলেরা এক। হ্যাঁ, সব ছেলে খারাপ, আর মেয়েরা তো একদম ছেলেরা খারাপ। তোমার কে বললো? হ্যাঁ, মেয়েরা সবচাইতে খারাপ। নীলা আমার সঙ্গে কি করছে তুমি জানো? জানো তুমি? ও যা করছে, এরপর তো আমার মনে হয় না পৃথিবীতে কোনো ভালো মেয়ে থাকতে পারে। সব মেয়েই খারাপ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সব মেয়েদেরকে একভাবে মাপবা না। তাহলে সব ছেলেদেরকে একভাবে মাপো কেন? কারণ তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড, আর তুমি ওর সব সিক্রেট জানো। আর তুমি তো এতটাই খারাপ, তুমি ওই দিন জানতা, জেনে শুনে আমাকে একটুখানি হিন্ট দিও বলো নাই, কারণ তোমার বেস্ট ফ্রেন্ড। আমি তো একটা মেয়ে, আমার লাইফের কি আসে যায়? শুনো, আমি অত কিছু জানি না, ফারাবির কথা আমার সামনে বলবো না। ফারাবির সাথে আমার কি হয়েছে না হয়েছে এত কিছু জানার কোনো কিছু নাই, জাস্ট এটা জেনে রাখো যে ফারাবির সাথে আমার ব্রেকআপ। ব্রেকআপ মানে ব্রেকআপ। আমি ফারাবি নামের কাউকে চিনি না। চলো রিলেশন করি। তোমার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো? তোমার বেস্ট ফ্রেন্ড মানে আমার বয়ফ্রেন্ড ফারাবির সাথে আমার কিছুদিন যাবত ব্রেকআপ হয়েছে, আর তুমি? সব ছেলেরা এক, সব ছেলেরা খারাপ। ওকে প্লিজ লেট মি এক্সপ্লেইন। আমি বলতে চাচ্ছিলাম ফারাবি তোমার সঙ্গে ইনজাস্টিস করছে, রাইট? আর আর নীলা আমার সঙ্গে, এটা তো ওদের উচিত হয় নাই। আমরা ওদেরকে এই অধিকারটা দেই নাই। সো এখন আমাদের এমন কিছু করা উচিত যাতে ওরা কষ্ট পায়। আমি বলছি না অরিজিনাল রিলেশন করতে, মানে আমরা ভান করলাম, এখন ভান করতে করতে যদি ভালো লাগে তাহলে তো লাগলো, আর না লাগলে নাই। কিন্তু অ্যাটলিস্ট এটাতে তো ওরা যথেষ্ট জেলাস ফিল করবে, তাই না? ওরা তো শান্তি থাকতে পারবো না, আর আমরা তো চাই ওরা শান্তিতে না থাকুক, ঠিক? না, আমরা সেটা চাই না। দেখো, নীলা তোমার সাথে বিট্রে করছে, রাইট? ফারাবি আমার সাথে বিট্রে করছে, কিন্তু তুমি শুধু শুধু নীলাকে হার্ট করার জন্য আমার সাথে রিলেশন করে তুমি কেন তোমার বেস্ট ফ্রেন্ডকে ছোট করবে? আর মানে আমার সাথে কেন রিলেশন করবা? মেয়ের তো আর কোনো অভাব নেই দুনিয়াতে, তাই না?
নীলা আমার সঙ্গে যা করছে এর পেছনে কার হাত ছিল জানো? ফারাবির। দুইটাই এক, দুইটা মিলে এসব করছে। সো আমাদেরকে উচিত না আমরা এক হয়ে যাই? না, এটা উচিত না। আই মিন, জিনিসটা কি ঠিক হবে? একদম ঠিক হবে। না, অনেক বাজে হয়ে যাবে। ওকে ফাইন, আমার অফারটা কিন্তু থাকলো। আমার মনে হয় এটা কাজ করবে। বাই। না 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 রিয়া, আর কোনো রিলেশনে যাওয়া যাবে না। সব ছেলেরা এক। কিন্তু ঠিক বলছে, কিন্তু শিক্ষা দেওয়া যেত। যদি আবার উইক হয়ে যায়, না। তুমি এখানে কি করতেছো? আমি তো জানি না যে তুমি এখানে কয়তলায় থাকো। আমি এখানে 6 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আবির। ভুল স্বীকার করতে আসছো? আমি কি ভুল স্বীকার করবো? আমি তোমার সাথে কোনো চিট করি নাই। আমি কি স্বীকার করব? আর একটা মিথ্যা কথা বলবো তো চাপ্পায় তোমার দাঁত ফেলে দেবো। আমি যখন গ্রামে গেছিলাম তখন ফারাবিকে নিয়ে তুমি ঘুরো নাই? ডেট করো নাই ফারাবির সঙ্গে? এই মাথা থেকে ওই মাথা ঘুরো নাই? টাইম পাস করো নাই? করছো কি করো নাই? চিটার একটা। আবির, ফারাবি ভাই? ভাই মারাও না? ভাই মারাবে। তুমি আমার সাথে কোনো যোগাযোগই রাখবে না। তোমার সাথে আমার সব শেষ। হবে না তোমার সাথে। আবির, কি করতেছো? ফোনটা আমি রিসিভ করি। মানে কি? কেন? আরে শোনো, ফোন যখন আমি রিসিভ করব তখন ও অনেক কষ্ট পাবে। ও ফোন করছে ওর গার্লফ্রেন্ড ফোন রিসিভ না করে আমি রিসিভ করছি, ওর বেস্ট ফ্রেন্ড ফোন রিসিভ করছি। ব্যাপারটা ওর কাছে অনেক জেলাস ফিল করাবে না? মানে ও তখন বুঝবে কষ্টটা কি, যেটা তুমি পাচ্ছি। কেমন না ব্যাপারটা? আরে এই ফোন দিল আবার, ঠিক না হওয়ার কি আছে? আশ্চর্য। শোনো, তুমি দেখো আমি কি করি। আবির, হ্যালো হ্যালো, কে? কে মানে? আপনি কে? আমি আবির। আপনি কে? আবির? আবির, আমি ফারাবি। তুই এখানে কি করছিস? আমি তো এখানে মানে যে রিয়ার সঙ্গে দেখা করতে আসছি। কেন? রিয়ার সঙ্গে আমি দেখা করতে আসবো না? আশ্চর্য, তোদের মধ্যে এত বড় একটা ঝামেলা লাগলো। আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি ব্যাপারটা নিয়ে একটু ভাববো না? আমি তো তোদের ব্যাপারেই কথা বলতে রিয়ার সঙ্গে দেখা করতে আসছি। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু তুই কেমনে জানলি যে আমার ওর মধ্যে ঝামেলা চলছে? আমি কেমনে জানলাম? তুই না আমাকে বললি না? না। ও তুই বললি নাকি? ও না, তুই মনে হয় বলিস না। ওই যে রিয়া আমাকে বলছিল, বুঝছিস? আর যাই হোক, শোন, রিয়া তো এখন একটু যে ওয়াশরুমে গেছে। রিয়া ওয়াশরুম থেকে আসলেই আমি বলে দেবো যে তুই ফোন করছিস। ঠিক আছে? টেনশন করিস না, ঠিক আছে? ওকে। হ্যালো। এবার বুঝবে মানে জ্বালা কাকে বলে। এবার বুঝবে। আমাদেরকে জ্বালাইছে না, হ্যাঁ, কষ্ট দিচ্ছে না, এবার বুঝবে। আবির, হ্যাঁ ঠিক আছে, কিন্তু জিনিসটা একটু বেশি হয়ে গেল। কিসের বেশি? ওরা যা করছে ওটা বেশি না? ওটা বেশি না বলো? হ্যাঁ বেশি। আচ্ছা তাহলে বাদ দাও তো।
এই জন্যই বললাম আমাদেরকে রিলেশন করা উচিত। আবির প্লিজ বাদ দাও। অসম্ভব, তাহলে ছবি কোত্থেকে আসলো? কি বই? আবির, তুই জানিস আমি রিয়াকে প্রচন্ড ভালোবাসি। আমার অবস্থানে থেকে আমি অনেক মেয়ের সাথে প্রেম করতে পারতাম, কিন্তু করিনি। রিয়াকে প্রচন্ড ভালোবাসার কারণে আমি এটা করতে পারিনি। তারপরও রিয়া আমাকে ছেড়ে চলে গেছে। আমার সেজন্য চোখ থেকে পানি বের হচ্ছে না, আমার সেজন্য খারাপ লাগছে না, কারণ আমি অনেক ভেবে দেখছি আমি আসলে রিয়ার জন্য কিচ্ছুই করি নাই। আমি যেই মানুষটার জন্য আমার জান দিয়ে দিয়েছি, আমি আমার জীবনের সবকিছু ছেড়ে যাকে হেল্প করেছি সেই মানুষটা হচ্ছিস তুই। আমি কাঁদতেছি কারণ তুই সারা জীবনের জন্য আমাকে একা করে দিলি। আমি আমার জীবনে আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবো না, আমি আর কখনো কাউকে বন্ধু বানাতে পারবো না। আমি খুব একা হয়ে গেলাম রে। কেন আবির, কেন করলি তুই আমার সাথে এটা? হ্যাঁ, কেন? ভাবতেছি কি লাইফটা কেমন হয়ে গেল, তাই না? প্যাথেটিক। চলো কোথাও ঘুরে আসি। না I mean, আমাদের এখন যে অবস্থা, মানে যে অবস্থায় মেন্টাল হাইটটা পৌঁছাইছে, এভাবে তো বেশি দিন থাকতে পারবো না। আমাদের না একটা ওয়াইড স্পেস দরকার ফর ব্রিদিং, একদম ওয়াইড। আমার কাছে তো মনে হচ্ছে এটা যথেষ্ট ওয়াইড, আরো ওয়াইড দরকার। ওয়াইড মানে এইসব বিল্ডিং না, ওয়াইড মানে সাগর, পাহাড়, মানে এগুলো তো তুমি এখানে কোথাও পাবা না। দেখো দূরে তাকায় দেখো, কোথাও পাবা না। চলো না কক্সবাজার নাহলে সিলেট থেকে ঘুরে আসলাম, ভালো লাগবে না? মানে তুমি তোমার মতো থাকলে, আমি আমার মতো থাকলাম, আবার ফেরার পথে একসাথে চলে আসলাম। অ্যাটলিস্ট কিছুদিন তো এইসব ঝামেলা থেকে ফ্রি থাকতে পারবো, তাই না? ভেবে দেখো, ভালো হবে কিন্তু। আচ্ছা আবির, আমার না একটা জিনিস সত্যি খুব জানতে ইচ্ছে করছে। কি বলো?
তুমি কি আসলেই নীলাকে ভালোবাসতা? তোমার মধ্যে না নীলাকে হারানোর কোনো কষ্টও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে বরং তুমি চাচ্ছিলে এটা ও তোমার লাইফ থেকে সরে যাক, অনেক খুশি হবে একটা কাটা সরে গেছে, তাই না? কষ্ট তো অবশ্যই পাইছি, কষ্ট পাবো না? ও আমার সাথে যা করছে, কিন্তু কষ্টের চাইতে বেশি খারাপ লাগছে ও আমার সাথে চিট করলো এইটা নিয়ে। ও কিভাবে আমার সঙ্গে চিট করতে পারে, মানে কিভাবে? আমি তোকে শান্তিতে থাকতে দিব না। এই ভালোবাসতা শান্তিতে থাকতে দিবা না? নীলা গেছে, ভালোবাসাও গেছে। এই চল আমরা একটা কাজ করি, আমরা ছবি তুলে ফেসবুকে দিই। আবির কি করবা? আবির চল আমরা একটা সেলফি তুলি। আরে সেলফি তুলে পোস্ট করবো, দেখো কি হয়। আবির আরে আসো না, আরে আরে তাকো। এই যে দেখো পোস্ট করে দিলাম। পোস্ট করবে কেন আমার প্রোফাইল থেকে না? আরে দেখো না তুমি, আমি বলি আবির! দাঁড়াও। এবার দেখবা কমেডিটা কি হয়, বুঝবে। আমাদের সাথে করছে না, বুঝবে এবার। আমাদের সাথে করছো না? তোমার বেস্ট ফ্রেন্ড তোমার সাথে কি করছিল? কি চাস? কিছু চাই না আবির, তোর কাছে আমার চাওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ সেটাই, আমার কাছে তো তোর কিছু চাওয়ার নেই। সারা জীবন খালি দিয়ে গেছস। আর 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 কি? কিছু না, বল কি বলবি বল। যতদূর বুঝতে পারছি আমার সাথে রিয়ার ব্রেকআপ করানোর জন্য তুই আমার সাথে একটা মেয়ের ছবি ফটোশপ করে রিয়াকে দিছিস। ভালো, কিন্তু সেটা তুই রিয়াকে পাওয়ার জন্য দিছিস কিনা আমি জানি না, অথবা রিয়াকে তুই ভালোবাসিস কিনা সেটাও জানি না। আচ্ছা, নীলা আমাকে বললো তুই নাকি বলছিস আমি নীলার সাথে প্রেম করছি, তোকে না জানাই? এটা তোকে কে বললো? তুই কিভাবে জানলি? আমি সত্যি জানি না। শুধু একটা কথাই বলবো, যেগুলো সব মিথ্যা। আমার নীলার সাথে তোকে ছাড়া মাত্র একবার দেখা হয়েছে, লাস্ট টাইম যেবার তুই বাড়িতে গিয়েছিলি, আর ব্রেকআপের পর আরো দুবার। আবির, আমি বাবার কাছ থেকে একটা রেস্টুরেন্ট দেওয়ার জন্য কিছু টাকা নিয়েছিলাম, আর আমার জমানো কিছু টাকা ছিল। সব কিছু মিলে আমি একটা রেস্টুরেন্ট দিতে চেয়েছিলাম। রেস্টুরেন্টটা আসলে আমার জন্য না, আমি রেস্টুরেন্টটা তোকে করে দিতে চেয়েছিলাম। তোর তো রান্না বান্না অনেক পছন্দ, চিন্তা করলাম তুই তোর পছন্দের কাজটা করবি, রেস্টুরেন্টে একটু সময় দিবি, আর তোর একটা রেগুলার ইনকামও হবে। নাম কি দিয়েছিলাম জানিস? আবিরস কিচেন। রেস্টুরেন্টের উপরে বড় করে সাইনবোর্ডে তোর নাম লেখা থাকবে, আর সেটা দেখে তুই আবেগ আপ্লুত হয়ে আমাকে জড়াই ধরবি। দ্যাটস ইট, আমি তো একটু কি চেয়েছিলাম, তাই তোকে জানাইনি। সেদিন দোকানে ডিড ডকুমেন্ট করতে বাড়িওয়ালার কাছে গিয়েছিলাম, সেদিন সাথে রিয়া ছিল, নীলাও ছিল। তুই আর আমি দোকানের 50-50 মালিক, আর রিয়া নীলা হচ্ছে সাক্ষী। নীলাকে আমি চাইলে নাও জানাতে পারতাম এই ব্যাপারটা, এবারে চিন্তা করলাম আমাদের জীবনে এত বড় একটা দিন থাকুক না। নীলা তো তোর জীবনে একটা পার্ট, ও তো ডিজার্ভ করে। আবিস কিচেন এখনো 50-50 মালিকানায় আছে, ডেকোরেশনে কাজ চলছে। তুই চাইলে আমি পুরো মালিকানাটা তোর নামে লিখে দিতে পারি।
এই হচ্ছে দোকানের দলিল। হ্যাঁ, তারিখ লেখা আছে। এটা দেখলেই তুই বুঝতে পারবি আমি তোকে সত্যি বলছি না মিথ্যা। আমার না একটাই কষ্ট, আমার কষ্ট লাগছে এটা ভেবে যে তুই বিশ্বাস করছিস তোর গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করছি। ভাবতে পারলি তুই আমি ফারাবি, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আপনার কখনো কষ্ট দিত? আমার জাস্ট এইটুকুই কষ্ট, nothing else. Nothing else, ভাই, nothing else. ফারাবি, সরি দোস্ত। শোনো না ফারাবি, আমি আসলে অনেক সরি, মানে ওই দিন এইভাবে না বুঝে তোমার উপর এরকম চিল্লাপাল্লা করাটা আমার একদম ঠিক হয় নাই। সরি। ইটস ওকে। আসলে কি জানো, সব সময় সব দেখানো সত্যি হয় না। একটা রিলেশন সুন্দর করে কন্টিনিউ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাস্ট। এরপর থেকে যদি কখনো কোনো কোয়েশ্চেন আসে, সবার আগে কি করবে? আমাকে জিজ্ঞেস করবে। করবো। I love you. শোনো, I hate you. Why? আমাকে অপমান করার জন্য তোমার এত কষ্ট করে এতদূর পর্যন্ত আসতে হলো। তুমি আমাকে বলতে, আমি নিজে তোমার বাসায় যেয়ে অপমানিত হয়ে আসতাম। আমি সরি নীলা, আমার ভুল হয়ে গেছে। আমি এসব কেন করছি সেটা অ্যাটলিস্ট তোমাকে বলতে, সেটা বলতে দাও। আমি কিছু শুনতে চাই না আবির। আমি জেনে গিয়েছি আমার প্রতি তোমার আস্থা বিশ্বাস এগুলো কোন পর্যায়ের, আর এসব ছাড়া সম্পর্কের কোনো ভিত্তি নেই। ভিত্তি ছাড়া যে কোনো কিছু টেকে না, এটা তো তুমি নিশ্চয়ই জানো আবির, তাই না? সত্যি আমার ভুল হয়ে গেছে, আমাকে অ্যাটলিস্ট একটা সুযোগ দাও না। ভুল হয়েছে না সঠিক হয়েছে তা আমি জানি না। আমি শুধু জানি যা হয়েছে তার দাগ কখনো মোছার না। তুমি চলে যাও। নীলা, 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 আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, পারবো না। প্লিজ আমাকে ফিরাই দিও না নীলা, প্লিজ। এগুলো গল্প সিনেমার সংলাপ। রিয়েল লাইফে আমরা সবাই সেলফিশ। দিন শেষে আমরা শুধু শুধু নিজেকে ভালোবাসি। যাই হোক আবির, আমাকে ভালোবাসলে তো তোমার আমাকে চেনার কথা, তাই না? তোমার তো এটা বোঝার কথা আমি যখন একবার না বলেছি
তার মানে সেটা না। ভালো থেকো।